আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ ৮ জুলাই ২০২৬ চট্টগ্রামে চলছে অতিবৃষ্টি, যার রেকর্ড ছাড়িয়ে গেছে ৪২ বছরের রেকর্ড। এই মুহূর্তে আমরা এসেছিলাম প্রবাসতরী অ্যাগ্রো এর একটি মেশিন কিনতে। আমরা মেশিনটি কিনতে এসে ফেসে গিয়েছি চট্টগ্রামে। তো আপনাদের যাদের আগ্রহ আছে আমাদের মেশিনটি সম্পর্কে জানতে, দেখতে, বুঝতে, চলুন আপনাদেরকে মেশিনটি আমরা দেখানোর চেষ্টা করি। আমি হোটেল থেকে বেরিয়েছিলাম এবং আমি যে এলাকায় হোটেল নিয়েছি সেখানে মূলত পানি জমেনি, জলাবদ্ধতা আরও অনেক দূরে। তো ভাইরা, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। গত শনিবার থেকে আজ বুধবার এ পর্যন্ত লাগাতার বৃষ্টি হতেই থাকে। তো এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এই ছোট ছোট বৃষ্টি হলে তখন একটু বের হওয়া যায়। হ্যাঁ, এছাড়া যে যখন ঝুম বৃষ্টি হয় তখন যদি ছাতা নিয়েও থাকি তাহলেও ভিজতে হয়। যদিও আবার ছাতা নেই, ছাতা নেওয়ার দরকার পড়েনি, কিন্তু বের তো হতে হয়, কোনো না কোনো কাজে বের হতে হয়। তো আজকে আসছিলাম, আমাদের মেশিনটা এখানে আছে। আসসালামু আলাইকুম। বৃষ্টির জন্য কাজ কাম সব আটকে আছে। তো কাজ যে শোরুমে করে সেই শোরুমের মধ্যে পানি উঠে থাকে, প্রচুর পানি। এর মধ্যে আমার নিজেকেই হাঁটতে কষ্ট হচ্ছে এবং আজকে মেশিনের কাজ করার জন্য যে মিস্ত্রিরা দরকার তারা পর্যন্ত আসতে পারেনি। জানেন যে চট্টগ্রাম শহর পুরো পানিতে তলিয়ে আছে শহর অঞ্চলে, এজন্য তারা আসতে পারেনি। সাধারণত এটাকে গাড়ি বলে, মূলত এটা এক্সকেভেটর। এটা ক্যাট ব্র্যান্ডের জাপানি মডেল। গাড়িটি সম্পূর্ণ রেডি হলে পরে আবারও একটা রিভিউ দেব। আমরা এটার চেইন যে এটা চেঞ্জ করতেছি, কারণ আমাদের চওড়া চেইন দরকার। আমরা চওড়া একটি চেইন নিছি এবং আমাদের যে চিকন চেইনটা ছিল গাড়ির সাথে সেটা আমরা পাল্টে নিছি। তো আমাদের যে নিরাপদ খাদ্যের যে মিশন ভিশন, সেই জায়গায় আমরা আসলে কৃষি উৎপাদনের কাজে এই মেশিনটি নিব, এই এক্সকেভেটরটি নিব। মূলত আমাদের যে কৃষি উৎপাদনের যে বহুমুখী যে কার্যক্রম, সেখানে জমিটি তৈরি করার জন্য অনেক টাকা খরচ হবে। এজন্য মূলত বেশি দাম দিয়ে একটা আমরা এক্সকেভেটর একটা নিয়েই নিলাম। প্রয়োজন পড়লে এটা আমরা বাণিজ্যিকভাবেও এটাকে কাজে লাগাবো, ভাড়া দিতে পারবো এবং নিজেদের কাজেও লাগাতে পারবো ইনশাআল্লাহ। তো সেই হিসেবে আসলে গাড়িটি নেয়া। তো এই গাড়ি তো মূলত নতুন, অনেক দাম, নতুন প্রায় এই গাড়িটির বাজার মূল্য ১,১০,২০ এরকম পড়বে। কিন্তু আমরা শোরুম কন্ডিশন, রিকন্ডিশন যেটাকে বলে, পুরনো অকশনের মাল ওরা নিয়ে আসে, সেখান থেকে আমরা এটাকে কিনতেছি। তো আলহামদুলিল্লাহ দেখলাম কন্ডিশন খুবই ভালো ছিল, মোটামুটি অনেক গাড়িগুলোর স্থিতি এটা ভালো। মানে কাজটা করতে হলে লাগাতার ২-৩.৫ ঘন্টা লাগবে। তো ওই ২.৫-৩ ঘন্টা সময় মিস্ত্রিরা দিতে পারতেছে না, যে বৃষ্টি। আমি আসছিলাম, ফাঁকে 10 মিনিট সময় পেয়েছিলাম। এই যে অপোজিটে যে রাস্তাটা দেখা যায়, এই রাস্তাটা পেরিয়ে এপারে আসছি। এসে হ্যাঁ, এই অফিসের মধ্যে, ওদের অফিস পিছনে, তো ওই পিছনে পর্যন্ত গেছি। এরপর আবার বৃষ্টি শুরু হয়েছে। এবার একটু বিশ্রাম দিচ্ছে বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টিতে বেরোইছি, কিন্তু বৃষ্টি আবার শুরু হচ্ছে, আবার বাড়তেছে। তো বাড়তে বাড়তে আমাকে একটা গাড়ি ধরতে হবে, ওই দিক থেকে গাড়ি আসবে। এটা হচ্ছে চিটাগাং ঢাকা মহাসড়ক। তো এখানে আমি আছি বাইপাস নামক এলাকায়, ভাটিয়ারির পরে বাইপাস যে রাস্তাটা, সেটা হচ্ছে এই সিএনজি গুলো দাঁড়ানো আছে ওখানে। তো ওখান থেকে শহরে যাওয়ার নাম্বারি বাসগুলো পাওয়া যাবে, ওটাতে আমি উঠবো। এই হচ্ছে অবস্থা। পুরো চট্টগ্রামবাসী এখন বৃষ্টির মধ্যে অনেক ভোগান্তিতে আছে। তো তার সাথে আমার এই ভোগান্তিটা আসলেই ক্ষুদ্র। যদিও আমরা আমাদের হিসেবে আমাদের প্রতিষ্ঠানের জন্য কিছু খরচ বাড়তি যাচ্ছে এখন এই বৃষ্টির কারণে, যেরকম হয় স্বাভাবিক এগুলো আসলে। তো এটা চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম এলাকার যে সমস্ত মানুষরা, এবং যে পাহাড় ধসের ঘটনা ঘটছে, হতাহতের যে ঘটনা ঘটছে, এই জিনিসগুলো আসলে বেশি দুঃখজনক এবং সেগুলোই বেশি আফসোসের বিষয়।
তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি বৃষ্টি থেমে যায়। এই আহ, অতিবৃষ্টির যে আহ, আহ, যে দুর্যোগ, এটা থেকে যাতে তাড়াতাড়ি মুক্তি পেতে পারি ইনশাআল্লাহ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।